এটা দিয়ে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে নামাজি বান্দা হব। আমরা কি বান্দা হব? নামাজি বান্দা। আমরা নামাজি বান্দা হব, নামাজ পড়তে হবে আমাদেরকে, সালাত কায়েম করতে হবে আমাদেরকে। আল্লাহ তাআলা সুন্দর করে বলেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ওই সমস্ত ব্যক্তি সফল কাম হবে, মুমিন, ওই সমস্ত মুমিনরা সফল কাম হবে যে সমস্ত মুমিন কি হবে? ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিন সফল কাম হবে অবশ্যই। কিভাবে? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে মুমিন নামাজ পড়বে আর সালাত পড়বে খুশু এবং খুজুর সহিত, অর্থাৎ একাগ্র চিত্তে একমাত্র আল্লাহর গোলামের পরিচয় দিয়ে এমনভাবে নামাজে দাঁড়িয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখছেন অথবা আমি আল্লাহ রব্বুল আলামিনকে দেখছি, এমন করে সুন্দর করে দণ্ডায়মান হয়ে আল্লাহ রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে সে নামাজ আদায় করবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা নামাজি পরিচয় দিই কেমনে? নামাজের ভিতরে একাগ্রতা থাকে না, খুজু থাকে না। নামাজের ভিতরে যুবকদের নামাজের অবস্থা এমন, ও মুসলমান ভাই আমার, নামাজে যখন দাঁড়ায় কিছু যুবকদেরকে দেখা যায় নামাজের ভিতরে নামাজ হচ্ছে খুজু নাই, নামাজের মধ্যে ইহরাম বেঁধেছে এক হাতে, হাতটা ছেড়ে দিয়ে টুপি তো পরেই না, টুপিটা খুলে রেখে টুপি তো না পরেই চলে এসেছে মসজিদের ভিতরে যায়। সে কি করে? এক হাত দিয়ে ইহরাম বাঁধছে আর এক হাত দিয়ে চুল ঠিক করে। আছে না নাই? কথা বলো। আবার এখানে চুলকায় সেখানে চুলকায়, এই হাত বাদ দেওয়ার এইখানে চুল ঠিক করে, বা চুলের তো স্টাইলের শেষ নাই, কত রকমের যে স্টাইল, এইরকম করে চুল ঠিক করে। আছে না নাই? এই যে নামাজের ভিতরে আমি চুল ঠিক করলাম, নামাজের ভিতরে এটা ওটা করলাম, ঘড়ির দিকে তাকায়, ডানে তাকায়, বামে তাকায়, এটা কি একাগ্র চিত্তে আল্লাহর জন্য একেবারে কঠিন মনোযোগ দিয়ে গভীরভাবে মনোযোগ দিয়ে নামাজ হলো না। আবার আমরা এমনভাবে নামাজ পড়ি, নামাজ পড়তে গিয়ে আমরা মোবাইল ফোনটাকে সাইলেন্ট করতে পারি না, না করে দ্রুত নামাজ পড়তে গিয়েছি। ইমাম সাহেব তেলাওয়াত করছেন, যেমন মাগরিবের নামাজ পড়ছেন, তিনি সুন্দর করে বলছেন, কেমন করে তেলাওয়াত করছেন সুন্দর করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। এদিকে ইমাম সাহেব মাগরিবের নামাজ পড়ে তেলাওয়াত করছে, হঠাৎ করে যুবক অসচেতনতার কারণে দ্রুত চলে এসছে, রেডি হতে পারে না, আজান হয়েছে 15 মিনিট আগে, ও দ্রুত এসে ওযু করে মসজিদে ঢুকেছে, মোবাইল সাইলেন্ট করতে পারেনি, মোবাইলের ভিতরে গান বেজে ওঠে, না গিনি আছে না নাই? ইমাম সাহেব চিন্তা করে, কোন মুসল্লিরে নিয়ে নামাজে দাঁড়ালাম, আমি তেলাওয়াত করি আর এদিকে মুসল্লি তার মোবাইলের ভিতরে গান বাজায়, আমার গান শুনে নামাজে নষ্ট করে। তাহলে এই যে আমাদের নামাজ, তাহলে মুসল্লিরা চিন্তা করে এই মুসল্লি, এই ইমানদার কেমন নামাজ পড়ে নামাজের সময়, আবার সুযোগ পেলে সে ওই ড্যান্স, ওই গানগুলো শোনে। কথা বলেন ঠিক কিনা? একজন ইমানদারের ফেসবুক প্রোফাইল দেখলে বোঝা যাবে তার ক্যারেক্টার কেমন। একজন ইমানদারের রিংটন, মোবাইলের রিংটনে বোঝা যায় যে আসলে সে কি। একজন ইমানদার সে প্রমাণ হবে, তাকে বোঝা যাবে ফেসবুক যারা চালায়, ফেসবুকের প্রোফাইল দেখে, ফেসবুকের প্রোফাইল এবং সে রিংটনে বোঝা যায় আসলে সে কয় নাম্বার ইমানদার। কথা বলেন আসছে না নাই? তাহলে এইরকম যদি কোনো ইমানদার হয়, দেখা যাচ্ছে আল্লাহ বলছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, কোরআনের আয়াত। বুঝতে পারেন কিসের আয়াত? এ কথা না বললে বুঝি কি কিসের আয়াত? নিশ্চয়ই নামাজ অশ্লীলতা বেহায়াপনা থেকে তাকে নিরাপদে রাখবে, বিরত রাখবে, আলাদা রাখবে, ঠিক তো? কিন্তু কোন ব্যক্তি নামাজ পড়ে,
নামাজ পড়ে আবার সেই ব্যক্তি অবৈধ কাজের সাথে সম্পৃক্ত, নামাজ পড়ে জেনা করে, নামাজ পড়ে খারাপ কাজ করে, নামাজ পড়ার পরে তার স্ত্রীকে মোটরসাইকেলের মধ্যে নিয়ে একটা স্কিন প্যান্ট আর গেঞ্জি পরাইয়া দিয়া মোটরসাইকেল নিয়ে রাস্তার মধ্যে ঘুরে বেড়ায় আর বোঝায় ধুমবা চালে ধুম ধুম। আছে না নাই? না, এটা অবশ্য বাংলাদেশে আছে, ভারতে নাই। আছে? তাহলে আল্লাহ বলছেন নিশ্চয়ই নামাজ অশ্লীলতা বেহায়াপনা থেকে মানুষকে কি করবে? বিরত রাখবে। তাহলে যেই ব্যক্তি নামাজ পড়লো তার বাড়িতে পর্দা থাকলো না, সে বাড়িটা অশ্লীলতা বেহায়াপনায় ছেয়ে গেল। তার বোন পর্দা করে না, স্ত্রী পর্দা করে না, বাড়িতে পর্দার বিধান কায়েম হলো না, রাস্তাঘাটে চলাফেরা করে অশ্লীলতা বেহায়ার ভিতরে সে নিজেকেও ডুবিয়ে রাখলো। এই নামাজের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। এটা নামাজের পরিচয় নয়। নামাজি এরকম হতে পারে না। তাহলে নামাজি কেমন হবে? নামাজি খুশুখুজুর সাথে নামাজ পড়বে, খারাপ কাজ থেকে বিরত থাকবে, নামাজও পড়ে অবৈধ কাজও করে, হবে না। আসুন তাহলে আমরা কেমন নামাজ পড়বো? আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ কি দিনের স্তম্ভ, খুঁটি। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ জান্নাতের চাবি। ভাই আমার, আমরাও নামাজ পড়েছি, সাহাবা একরাম নামাজ পড়েন। সাহাবীদের নামাজ কেমন ছিল একটু মনোযোগ দিয়ে দেখেন। কষ্ট হচ্ছে আপনাদের? যুবক ভাইয়া বসো বসো, কষ্ট হচ্ছে? আল্লাহ নবী সুন্দর করে কি করলেন খেয়াল করে দেখেন। একটি হাদিস সুন্দর করে শুনিয়ে দিই। নামাজ আমরাও পড়ি, সালাত আমরাও পড়ি, আর সাহাবীদের নামাজ সালাত কেমন ছিল? আল্লাহর নবী একটি যুদ্ধের ময়দানে চলে গেলেন, যে যুদ্ধের নাম হলো গাজওয়ে জাতুর রিকা। নবী জীবনের 27টি যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। একটি যুদ্ধ ছিল যে যুদ্ধটার নাম গাজওয়ে জাতুর রিকা। রিকা নামক উপত্যকায় পাহাড় বেষ্টিত একটা এলাকা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গাতে যখন চলে গেলেন, সাহাবা একরাম নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। সকালবেলা যুদ্ধ হবে আর রাত্রিবেলায় সাহাবীদেরকে নিয়ে তাবু স্থাপন করলেন, শিবির গাড়লেন। আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে তাবু স্থাপন করেছেন, শিবির গেড়েছেন। আর রাত্রিবেলায় প্রহরার জন্য রাসূল বলছেন, সাহাবীরা রে, একজন সাহাবী দাঁড়িয়ে যাও। এই জায়গায় রাত্রিতে সাহাবা একরাম ঘুমাবে, আর তাবুটা সুন্দর করে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিবা। কে আছো? দাঁড়িয়ে যাও। একজন সাহাবীর নাম আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে থেকে বলছে, ইয়া রাসূলুল্লাহি, আমি সুন্দর করে রাত্রিতে তাবু পাহারা দেব। এরপরে 2 নম্বরের সাহাবী দাঁড়িয়ে গেলেন, নাম তার আম্মার। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, আব্বাদ দাঁড়িয়ে গেলেন, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। আব্বাদ আর আম্মার দুজনকে রাসূল যখন দায়িত্ব দিলেন, রাত্রিবেলাতে এই জায়গাতে শিবির স্থাপন করা হয়েছে, সাহাবা একরাম যখন ঘুমাবে, যাতে করে অতর্কিত হামলা যদি না করতে পারে কাফেররা। যদি রাত্রিবেলা অতর্কিত মুসলমানদের উপরে হামলা করে, মুসলমানরা তো শহীদ হয়ে যাবে, নিহত হয়ে যাবে। এই জন্য 2 জন সাহাবীকে দায়িত্ব দেওয়া হলো, সারা রাত সুন্দর করে গোটা তাঁবুগুলোকে পাহারা দেবে। বলেন সুবহানাল্লাহ।